হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঝড় বৃষ্টির পরে কার কি অবস্থা জানাবেন। আসলে আমাদের তো সবারই এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে একটু বিপর্যয়ের মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়। যাদের আসলে সম্পদের ক্ষয়ক্ষতি হয় তারা তো অনেক বেশি মানে অবস্থা খারাপ হয় তাদের। আর আমরা যারা আসলে থাকি কোনরকম, আমাদের তো তেমন একটা সমস্যা হয় না হয়তো। কিন্তু তারপরও দেখা যায় কারেন্ট ছিল না প্রায় ২৬-২৭ ঘন্টার মতো। তারপরে পানি থাকে, কারেন্ট না থাকলে তো পানি থাকে না আমাদের। এটা সবাই জানে যে কারণ যেহেতু এখন সবাই সবকিছুই নির্ভর হয়ে গেছে, ডিজিটাল যুগ, ডিজিটাল মতো চলে। তো এজন্যই তো রান্না করে আসলে ভিডিও করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল না। কারেন্ট নাই, মোবাইলে চার্জ ছিল না। তো আজকে মোটামুটি কারেন্ট আসলো। তারপর পানি-টানি আসলো। এই যে কাজ-টাজ করতে যে একটা ভিডিও করে দিব বা কি রান্না করব সেটাও না। তো কোনরকম কাজের ফাঁকে তো রান্না করে খেতেই হবে। তো একটা রান্না করলাম কোনভাবে। তো আজকেও মানে কোনরকম গাছের থেকে একটা সবজি নিয়ে এসে রান্না করে ফেললাম। আসলে আমাদের ছাদ বাগানে ছোট, ছোট কিছু মিষ্টি কুমড়ার শাক হয়েছিল। তো ওগুলা তুলে নিয়ে এনে রান্না করে ফেলতেছি। আপনাদেরকে কখনো দেখাবো। আজকে বৃষ্টি ছিল সকালে, তার জন্য গাছগুলো তখন তুলে আনি। তখন কিন্তু ওটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। ইনশাআল্লাহ কখনো আমি আমার ছাদ বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো মিষ্টি কুমড়ার শাকগুলো রান্না করতেছি রুই মাছ দিয়ে। আমি আগে রুই মাছগুলো ভেজে তুলে রেখেছি, আপনারা দেখলেন। তো এখন তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে হলুদটা পুড়ে না যায়। তারপর আমি বাকি মশলাটা দিচ্ছি। এখানের মধ্যে কিছুটা রসুন বাটা দিব, কিছুটা পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আর গুঁড়ো মসলার মধ্যে দিব আর জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আর তেমন কোনো মসলা দিব না। কারণ হলো এটা তো আসলে তাজা সবজি, এত মসলা না দিলেও হতো। তারপরেও আমি মসলা দিয়েই আসলে রান্নাটা করতেছি। আমার মসলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি শাকগুলো দিয়ে দেবো। আমি শাকের সাথে কিছুটা আলু দিয়েছি। কারণ এত কচি শাক এগুলা যে একদমই মানে অল্প একটু হয়ে যাবে, তার জন্যই আমি কিছুটা আলু দিয়ে দিলাম। আর নিজেদের বাগানের যদি সবজি হয় বা নিজেদের লাগানো যদি কোনো সবজি হয়, যেকোনো সবজি আপনি দেখবেন, এটা রান্না করলে এমনিতেই খুব স্বাদ হয় সবজিগুলো। কারণ এটার মধ্যে কিন্তু বাজারে কেনা কোনো রকম সার বা কিছু দেওয়া হয় না। এটা বিষমুক্ত থাকে সম্পূর্ণই। যার জন্য এটার আলাদা টেস্ট হয়। আমার কাছে মনে হয় আরকি যে এটা খুবই টেস্ট হয় খেতে ভালো লাগে আমার কাছে অনেক। তো এইজন্যই আসলে আমার ছাদ বাগানে কিছু, কিছু গাছ লাগানো হয় ছোটখাটো। যেমন মরিচ গাছ, তারপরে এই ধরনের গাছগুলো ঢেঁড়সের সময় ঢেঁড়স। তো বিভিন্ন সময়ে বিভিন্ন গাছ লাগানো হয়। তো টুকিটাকি আরকি, আসলে ওভাবেই করা হয় না কোনো কিছু। মোটামুটি আরকি হালকা পাতলা কয়েকটা করি। তো আমার মসলাটা কষানো হয়ে গেছে। আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা কষানো হয়ে গেলে তারপরে আমি আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটার মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আর আলুটা সেদ্ধ আগে করতেছি কারণ সবজিগুলো বললামই আগে যে এত নরম। আলুর সাথে যদি দিয়ে দিই সবজিটা তাহলে একদম গলে যাবে পুরাই। যার জন্য আমি আলুটাকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো এই দেখুন আমার গাছের সবজিগুলো একদমই তাজা টাটকা সবজি। তো এইগুলো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই মিষ্টি কুমড়ার শাক, অন্য কোনো শাকের সাথে নাই। তো মিষ্টি কুমড়ার শাকগুলো দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে দেবো। কারণ এটা থেকে ওই অনেকটা পানি উঠবে। ওই পানিতেই মোটামুটি তরকারিটা কষানো হয়ে যাবে। তরকারিটা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে তারপর পরিমাণ মতো ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিব, হয়ে যাবে। এটা আসলে সহজ রান্না। আর আমরা বাসায় তো সবাই এই ধরনের রান্নাগুলা করি। এখন বলতে গেলে যে রান্নার রেসিপি দিব সেটাও আসলে মাথায় আসে না যে কি রান্নার রেসিপি দিব। কারণ প্রত্যেকেই খুব ভালো, ভালো রান্না করে। প্রত্যেকের ভিডিও দেখলে খুব মজা লাগে যে এত সুন্দর, সুন্দর করে রান্না করতেছে। তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। আমি জাস্ট এখন পানিটা দিয়ে তারপরে মাছটা দিয়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে, একটা কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে হয়তো আমাদের এগিয়ে চলার পথটা অনেকটা সহজ হবে। আর আমি জানি আসলে আমার ভিডিওগুলা ততটা ভালো হয় না বা অতটা সুন্দর হয় না। তারপরেও আসলে উম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যে ২-১ জন দেখেন সেটাই আমার জন্য অনেক বেশি পাওয়া। তো ইনশাআল্লাহ হয়তো আস্তে, আস্তে আমরাও হয়তো আপনাদের থেকে শিখে অনেক কিছু করতে পারবো। সেই দোয়াটা আপনারা যখন করবেন তখন কিন্তু আমাদের ভালোই লাগবে।
তো আমার তরকারিটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে আসছে। আবার অনেকে আমাকে হয়তো প্রশ্ন করতে পারবেন যে আমার তরকারির কালারটা এমন হয় কেন? তো আমি আগেই বলে দিই, কারণ আমি যেহেতু এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করি না, আমি বাটা মরিচ ব্যবহার করি, তাও কাঁচা মরিচ। যার জন্য আমার তরকারির কালারটা এমন আসে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।